এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.1 এর টপ 5টা এমসিকিউ, এই 5টা এমসিকিউ যদি আপনি করেন, আমি আপনাকে মেক শিওর করতেছি শিওর শট এখান থেকে আপনি কমন পাবেন। এবং এই প্রত্যেকটা এমসিকিউ আপনাকে আমি এমন ভাবে বুঝাই দেব যাতে দেখার সাথে সাথে আপনি অ্যান্সার করতে পারেন। তো চলেন শুরু করি। দেখেন, প্রথম যে এমসিকিউটা, একটা অক্টাল নাম্বার দেওয়া আছে, বলছে এটার এমএসডি অথবা এলএসডি কত। তো আপনি যদি কোন একটা নাম্বারের এমএসডি অথবা এলএসডি বের করতে চান, তো ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে যে এমএসডি আর এলএসডি ব্যাপারটা কি। দেখেন, এমএসডি হচ্ছে এটার ফুল মিনিং হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, অর্থাৎ কোন একটা নাম্বারের সব থেকে বেশি গুরুত্বের অঙ্কটাকে এমএসডি বলা হয়। আর এলএসডি মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, অর্থাৎ কোন একটা নাম্বারের সব থেকে কম গুরুত্বের অঙ্ককে এলএসডি বলা হয়। এখন কোন একটা নাম্বারের কোনটা সব থেকে বেশি গুরুত্বের অঙ্ক এবং কোনটা সব থেকে কম গুরুত্বের অঙ্ক, এটা আপনি কিভাবে বুঝবেন? ধরেন এই নাম্বারটা আমি তুলে নেই 756.16। এই নাম্বারটার সব থেকে বেশি গুরুত্বের অঙ্ক হচ্ছে, এইটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, এইটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এখন এই রেডিক্স পয়েন্ট থেকে সব থেকে বামে যে অঙ্কটা থাকবে ওইটা হচ্ছে এমএসডি, অর্থাৎ সব থেকে বেশি গুরুত্বের অঙ্ক। তাহলে আপনি আমাকে বলেন তো এইটার এমএসডি কোনটা? এইটার এমএসডি হচ্ছে 7। আর এই রেডিক্স পয়েন্ট থেকে সব থেকে ডানে যে অঙ্কটা থাকে ওইটা হচ্ছে সব থেকে কম গুরুত্বের অঙ্ক, অর্থাৎ এই 6টা হচ্ছে কি ভাই এখানে এলএসডি। ভাই আশা করি বুঝাইতে পারছি। তাহলে এখন আপনি জাস্ট এইটুকু মনে রাখবেন, রেডিক্স পয়েন্ট থেকে সব থেকে ডানে যে অঙ্কটা, রেডিক্স পয়েন্ট থেকে সব থেকে বামে যে অঙ্কটা থাকবে সেটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বের অঙ্ক, অর্থাৎ সেটা হবে এমএসডি। আর এই রেডিক্স পয়েন্ট থেকে সব থেকে ডানে যে অঙ্কটা থাকবে সেটা হচ্ছে সব থেকে কম গুরুত্বের অঙ্ক, সেটা হচ্ছে এলএসডি। এখন এইখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যদি ধরেন এখানে আপনার দশমিক না থাকতো, জাস্ট 756 থাকতো, একটা ভ্যালু দিলেও 756, কোনো রেডিক্স পয়েন্ট নেই, কোনো দশমিক নেই, সেক্ষেত্রে আপনাকে যদি বলে যে এইখানে এমএসডি কত, তাহলে সব থেকে বামে যে অঙ্কটা থাকবে ওইটাই অ্যাকচুয়ালি হচ্ছে কি ভাইয়া সব থেকে বেশি গুরুত্বের অঙ্ক। সো ওইটা হবে কি এমএসডি। আর এইখানে যদি আপনাকে এলএসডি কথা বলতো, তাহলে এই যে সব থেকে ডানে যে অঙ্কটা থাকবে সেটা হচ্ছে এলএসডি, অর্থাৎ সব থেকে কম গুরুত্বের অঙ্ক। এখন এইটা আমার অক্টাল নাম্বার ছিল, বাট এইখানে যদি আমার একটা বাইনারি নাম্বার দিয়ে দিত, দেখেন 1010 এইটা দিয়ে দিল, দিয়ে বললো যে এই নাম্বারটার সব থেকে বেশি গুরুত্বের অঙ্ক কত, অর্থাৎ তখন আপনাকে বলবে কি জানেন, এমএসবি বলবে। এখন বি বলার কারণটা কি? বি বলার কারণ হচ্ছে এই বাইনারি সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে এক একটা বিট বলা হয়, আর অন্য যে কোনো সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে এক একটা ডিজিট বলা হয়। সো বাইনারি ক্ষেত্রে শুধুমাত্র কি হবে ভাইয়া, এমএসবি, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এইখানে যদি আপনাকে বলে যে মোস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ এমএসবি কোনটা, তাহলে কোনটা হবে? সব থেকে বামে যে অঙ্ক থাকবে, অর্থাৎ এই ওয়ানটা হচ্ছে কি ভাইয়া এমএসবি। আর যদি এখানে আপনাকে বলতো এলএসবি কোনটা, এখানে এলএসবি কোনটা হবে? এই জিরোটা, সব থেকে ডানে যে অঙ্কটা থাকবে। বাট এইখানে যদি পয়েন্ট দিয়ে দিত, একই কথা কিন্তু ভাইয়া, যদি পয়েন্ট দিয়ে দিত, এখানে যদি আপনাকে বলতো যে এখানে এমএসবি কোনটা, রেডিক্স পয়েন্ট থেকে সব থেকে ডানে ওয়ান, সো ওয়ানটাই হচ্ছে কি ভাইয়া এমএসবি। তাহলে কোন একটা নাম্বার দিয়ে যদি আপনাকে ওইখান থেকে সব থেকে বেশি গুরুত্বের অঙ্ক অর্থাৎ এমএসবি, আর সেটা যদি বাইনারি হয় তাহলে এমএসবি বলবে। যাই বলুক না কেন আপনি পারবেন না, আপনার কনসেপ্টটা হচ্ছে সব থেকে বামে যে অঙ্কটা থাকবে সেটাই হচ্ছে এমএসবি অথবা এমএসডি, আর সব থেকে ডানে যে অঙ্কটা থাকবে সেটাই হচ্ছে কি এলএসডি, আর যদি বাইনারি হয় তাহলে কি এলএসবি। আশা করি এই টাইপের যদি কোনো এমসিকিউ থাকে ভাইয়া আপনার কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা নেক্সট দেখেন, একটা ডিজিটাল সিগন্যাল আমাকে দিছে এবং এই ডিজিটাল সিগন্যাল দিয়ে বলছে যে এই ডিজিটাল সিগন্যালের মান কত। সো এই ডিজিটাল সিগন্যালের মান বের করার জন্য আপনি সবসময় মনে রাখবেন, উপরে যখন থাকবে সেটা হচ্ছে 1 আর নিচে যখন থাকবে সেটা হচ্ছে 0। তাহলে এই সিগন্যালটা আমি একটু তুলে নেই, এটা আছে এরকম, এখানে একটু বড় আছে, আমাকে এইটার ডিজিটাল সিগন্যাল বের করতে বলছে, আমি হয়তো খুব ভালো করে করতে পারি নাই। আচ্ছা এইটা ডিজিটাল সিগন্যাল বের করতে বলছে, তো আপনি মনে রাখবেন উপরে যখন থাকবে সেটা হচ্ছে 1 আর নিচে যখন থাকবে সেটা হচ্ছে 0। এখন একটু বুঝেন, এইখানে অ্যাকচুয়ালি এইটা যতটুকু ফাঁকা, এখানে ফাঁকাটা তুলনামূলক বেশি না, সো এইখানে আরেকটা ঘর হওয়ার কথা ছিল, সো এইখানে দুইটা 1 হবে, এখানে 0 এখানে 1, সো এটা ফাইনাল মান আমরা কত পাইছি? এই যে এখান থেকে শুরু 1, তারপরে 0, তারপরে 1 1,
এরপরে 0, তারপর হচ্ছে 1। সো এই ডিজিটাল সিগন্যালের মান হচ্ছে কত ভাইয়া? এইটা। আশা করি বুঝাইতে পারছি। আর ডিজিটাল সিগন্যালের মান সবসময় কি হয়? 0 1 হয়। নিচে থাকলে 0, উপরে থাকলে 1। বুঝাইতে পারছি? এখন এইখানে সরাসরি এটা দিয়ে দিয়ে এরকম একটা সিগন্যাল দিয়ে আপনাকে বলতে পারে যে এইটার মান কত, অথবা এইখানে আরেকটু পেঁচায় বলতে পারে যে এই সিগন্যালের ডিজিটাল মানকে ডেসিমালে রূপান্তর করো। তখন আপনার এই সিগন্যাল থেকে বাইনারি মান বের করতে হবে এবং এই বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করতে হবে। আশা করি বুঝাইতে পারছি। তো আপনার কনসেপ্টটা হচ্ছে যখনই উপরে থাকবে তখন হচ্ছে 1, আর যখন নিচে থাকবে তখন হচ্ছে 0। ক্লিয়ার? এইটুকু বুঝতে পারলে যে কোনো ডিজিটাল সিগন্যালের মান আপনি খুব ইজিলি বের করতে পারবেন। সো 2 নাম্বারটা আমাদের শেষ। এখন দেখেন 3 নাম্বারটা আপনাকে একটা নাম্বার দিছে FF। এটা কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যায় 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে অঙ্ক, আর A থেকে F পর্যন্ত হচ্ছে বর্ণ। সো FF এর পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যা আপনাকে প্রশ্নে একটা বলা থাকতে পারে, আমি দুইটাই শিখাই দেব। হয় বলতে পারে পূর্ববর্তী সংখ্যা কত, অথবা বলতে পারে পরবর্তী সংখ্যা কত। কনসেপ্ট হচ্ছে এখানে আমি হেক্সাডেসিমাল দিছি, যে কোনো নাম্বার আপনাকে দিক, যে কোনো নাম্বার আপনাকে দিক, এই 3 নাম্বারটা আপনি একটু খেয়াল করেন। যে কোনো নাম্বার আপনাকে দিক, যদি পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যা বের করতে বলে, তাহলে আপনার কাজ হচ্ছে, যদি আপনি পূর্ববর্তী বের করতে চান তাহলে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বার থেকে আপনি 1 মাইনাস করবেন। এখন কথা হচ্ছে কিভাবে মাইনাস করবেন? এটা যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যায় মাইনাস করবেন। তাহলে অর্থাৎ বিয়োগ করবেন। F হচ্ছে 15, 15 থেকে 1 বাদ দিলে কি থাকে? 14। আর 14 মানে কি ভাইয়া? ই। এখানে হবে ই, আর এফটা এখানে চলে আসবে। অর্থাৎ এইটার পূর্ববর্তী সংখ্যা হচ্ছে কি ভাইয়া? এফই। আর যদি পরবর্তী বলে, পরবর্তী মানে হচ্ছে যে নাম্বারটা দেওয়া থাকবে ওইটার সাথে আপনি 1 যোগ করবেন। যে নাম্বারটা দেওয়া থাকবে ওইটার সাথে 1 যোগ করবেন। কোন নাম্বারে যোগ করবেন? যে নাম্বার সিস্টেম দেওয়া থাকবে। তাহলে এটা আমার হেক্সাডেসিমাল, তাহলে আমাকে হেক্সাডেসিমালে যোগ করতে হবে। আমি কি করব? যেহেতু পরবর্তী বের করতেছি আমাকে যোগ করতে হবে, তাহলে হেক্সাডেসিমাল আমি যোগ করি। এখানে হচ্ছে f মানে 15 আর 1 16। সো আমি যোগ করলে আসে 16, কিন্তু আমি তো এখানে 16 লিখতে পারবো না। যখনই দুইটা অঙ্ককে যোগ করলে যোগফলটা ভিত্তির সমান অথবা বড় হয়ে যায়। অর্থাৎ আমি যে নাম্বার সিস্টেমে যোগ করতেছি ওই নাম্বার সিস্টেমের ভিত্তির বড় অথবা সমান হয়ে যায়, আমি লিখতে পারি না। তখন যোগফল থেকে ভিত্তিটা বাদ দিতে হয়। আমার যোগফল 16, ভিত্তি 16। সো 16 থেকে 16 বাদ দিলে 0। এই শূন্যটা আমি লিখবো। আর 16 থেকে 16 বাদ দিছি আমি কতবার ভাইয়া? একবার। হাতে থাকবে 1, একটা চলে আসবে এখানে। তাহলে 15 আর 1 কত হলো? 16। আবারও 16 লিখতে পারবো না, তাহলে 16 থেকে 16 বাদ দিতে হবে। থাকবে আমার 0। বাদ দিছি একবার, হাতের 1, একটা এখানে চলে আসবে, একটা এখানে জাস্ট বসে যাবে, কারণ এক তো ভিত্তি থেকে ছোট। সো এফ এফ এর পরের সংখ্যা হচ্ছে কত ভাইয়া? 100। এটাই হচ্ছে আপনার অ্যান্সার। তো মূল কনসেপ্টটা হচ্ছে আপনার কোন একটা নাম্বার দিয়া যদি বলে এর পূর্ববর্তী অর্থাৎ আগের সংখ্যা কত, তখন আপনি ওই নাম্বার থেকে 1 বিয়োগ করবেন। যে নাম্বার সিস্টেমে দেওয়া থাকবে ওই নাম্বার সিস্টেমের নিয়মে আপনি 1 বিয়োগ করবেন। আর যদি পরবর্তী বলে যে নাম্বার সিস্টেমে দেওয়া থাকবে ওই নাম্বার সিস্টেমে 1 আপনি যোগ করবেন। ধরেন এখানে আমি আপনাকে বললাম যে একটু বোঝার জন্য 17 এর পরের সংখ্যা কত, আমি এখানে অক্টালে দিয়ে দিলাম। 17 এর পরের সংখ্যা কত? অক্টালে। তাহলে ভাইয়া পরের সংখ্যা বের করতে চাইলে কি করতে হবে? 1 যোগ করতে হবে। তাহলে আমি এই 17 সাথে কি করবো ভাইয়া? সরি, এটা হচ্ছে 17 এর সাথে আমি 1 যোগ করব। কোন নাম্বার সিস্টেমে যোগ করব? অক্টাল নাম্বার সিস্টেমে যোগ করব। তাহলে যোগ করার নিয়মটা কি ভাইয়া? 7 আর 1 যোগ করলে কত হয়? 8। 8 তো লিখতে পারবো না, কেন? কারণ 8 হচ্ছে ভিত্তির সমান হয়ে গেছে। ভিত্তির সমান অথবা বড় হলে আমি লিখতে পারি না। তাহলে যোগফল থেকে ভিত্তিটা বাদ দিতে হবে। যোগফল 8 আর ভিত্তি কত আমার? 8। 8 থেকে 8 বাদ লিখে থাকে 0। এই শূন্যটা আমি লিখবো, আর বাদ দিছি কতবার? একবার। হাতে হচ্ছে 1, একটা এখানে চলে আসবে। 1 আর 1 যোগ করলে 2, 2 তো ভিত্তির থেকে ছোট, সো দুইটাই জিরে লিখতে পারবো। যোগের কনসেপ্টটা হচ্ছে আপনি দুইটা সংখ্যা যোগ করলে যোগফল যদি ভিত্তির থেকে বড় অথবা সমান হয় লিখতে পারবেন না। যোগফল থেকে ভিত্তিটা বাদ দিতে হবে, বাদ দিয়ে লিখতে হবে। আর যতবার বাদ দেবেন হাতে তত থাকবে। আর দুইটা অঙ্ক যোগ করলে যদি ভিত্তির থেকে ছোট হয়ে যায় তখন আপনি লিখতে পারবেন। তাহলে যেটা বলতেছিলাম কনসেপ্ট, পরের সংখ্যা বললেই যে নাম্বার সিস্টেমে বলবে 1 যোগ হবে, আর আগের সংখ্যা অর্থাৎ পূর্ববর্তী সংখ্যা বললেই যে নাম্বার সিস্টেমে থাকবে তার সাথে 1 বিয়োগ হবে। তাহলে এই টাইপের এমসিকিউ 3 নাম্বারটা যে কোনো নাম্বার সিস্টেম আসলে ভাইয়া পারবেন না? অবশ্যই কিন্তু পারবেন। আচ্ছা আচ্ছা, এখন এই 4 নাম্বারটা একটু খেয়াল করেন। একটা ধারাতেও আছে এবং বলছে যে এই ধারার পরের সংখ্যা কত। ফার্স্ট অফ অল আপনাকে খেয়াল করতে হবে এই ধারাটা কিসের। দেখেন এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল ধারা, লাস্টে কি আছে? এফ আছে। সো যখনই একটা হেক্সাডেসিমালের এরকম ধারা দিয়ে বলবে পরের সংখ্যা কত, তখন আপনার কাজ হচ্ছে ফার্স্ট অফ অল এখানে হেক্সাডেসিমাল না থেকে অন্য একটা ধারা থাকতে পারতো।
আপনার কাজ হচ্ছে আপনি দেখবেন যেটা কোন ধারা, কোন নাম্বার সিস্টেমের ধারা, লাস্টে যদি এফ আছে সো এটা হেক্সাডেসিমাল। এখন আপনার কাজ হচ্ছে আপনি এইখান থেকে আইডেন্টিফাই করবেন যে এই ধারার পার্থক্য কত। দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দেন, থাকে 7, এবং এফ মানে 15, 15 থেকে অর্থাৎ তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বাদ দিলে পার্থক্য হচ্ছে 7। তার মানে আমি বুঝতেছি যে এখানে পার্থক্য হচ্ছে আমার 7। তাহলে এই এফ এর সাথে 7 যোগ করলে যা আসবে তাই আমার অ্যান্সার হবে, যেহেতু পার্থক্য 7। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, এটা কিন্তু হেক্সাডেসিমাল ধারা, তো পরবর্তী যে সংখ্যাটা হবে সেটা কিন্তু হেক্সাডেসিমালে হবে। এখন 15 আর 7 যোগ করলে হয় 22। একটু বুঝছেন তো, এখানে 22, বাট 22 কি হেক্সাডেসিমালে আছে? 22 কিন্তু হেক্সাডেসিমালে নাই, এটা কিন্তু ডেসিমাল নাম্বার। আমি যখন 15 সাথে 7 যোগ করছি সেটা কিন্তু ডেসিমাল নাম্বার, এটা কিন্তু 22 ডেসিমাল নাম্বার, কিন্তু ধারাটা কিন্তু আমার হেক্সাডেসিমাল। এখন এই 22টাকে আপনাকে হেক্সাডেসিমালে রূপান্তর করে দিতে হবে। সো 22টাকে আপনি হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করবেন? আমি যদি দশমিক নাম্বারকে অন্য যে কোনো নাম্বার রূপান্তর করতে চাই, আমাকে ভাগ করতে হয়, আমি যাচ্ছি কোথায়? হেক্সাডেসিমালে। সো আমাকে 16 দ্বারা ভাগ করতে হবে। তো 16 দ্বারা 22কে ভাগ করলে যায় কতবার ভাইয়া? একবার যায়। হাতে থাকে কত? হাতে থাকে 6। এরপরে আমি যে পর্যন্ত শূন্য না হয় সে পর্যন্ত আমাকে ভাগ করতে হয়। 16 দ্বারা আমি 1কে ভাগ করতে পারি না, তখন এখানে কি আছে? শূন্য, আর একটা চলে যায় এখানে। তাহলে হেক্সাডেসিমাল সেটা কত ভাইয়া? যেটা হচ্ছে দশমিকে 22, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল 16। সো এরপরের দ্বারা অ্যান্সারটা হবে কত ভাইয়া? 16। আপনার অ্যান্সার দেখবেন 16 আছে। 22 কিন্তু আপনার অ্যান্সার হবে না। এইখানে অনেকেই ভুল করে যে যোগ করে 22 হয়েছে অ্যান্সারটা দিয়ে ফেলে, বাট ধারাটা খেয়াল করতে হবে, ধারাটা হচ্ছে হেক্সাডেসিমাল। সো এই আমার পরের ধারাটা 22, এই 22টাকে হেক্সাডেসিমালে রূপান্তর করে দিতে হবে। সো 22কে যখন আপনি হেক্সাডেসিমালে রূপান্তর করবেন তখন অ্যান্সার আসবে 16। সো অ্যান্সার হবে 16। এখন এইখানে যদি একটু ঘুরায় পেঁচায় দেয় আপনাকে, অন্য একটা নাম্বার দেয়, কনসেপ্টটা বুঝেন। আপনার কাজ হচ্ছে আপনি আগে আইডেন্টিফাই করবেন যে এটা ধারাটা কিসের। সো হেক্সাডেসিমাল, তার পরবর্তী যে নাম্বারটা সেটাও আবার হেক্সাডেসিমাল হবে। এখন তারপরে কাজ হচ্ছে আপনি পার্থক্য বের করবেন, যে দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিয়ে দেখবেন পার্থক্য কত, তারপর তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বাদ দিয়ে দেখবে পার্থক্য কত। পার্থক্য সমান 7। সো এইটার সাথে 7 যোগ করলে আমার কি অ্যান্সার চলে আসবে? আমি 7 যোগ করলে আমার 22, বাট 22 তো ডেসিমালে আসছে, বাট ধারাটা হচ্ছে হেক্সাডেসিমাল। সো এই 22টাকে হেক্সাডেসিমালে রূপান্তর করে দিতে হবে। সো এটা অ্যান্সার হচ্ছে কত ভাইয়া? 16। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা নেক্সট, তাহলে এই টাইপের ধারা বা অনুক্রম দিয়ে আসলে ভাইয়া আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। এখন দেখেন 5-এর 2 এর পরিপূরক কত? মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ ভাইয়া, মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। কোন একটা নাম্বার দিয়ে আপনাকে বলবে 2 এর পরিপূরক কত। এমসিকিউ এর জন্য অবশ্যই আপনি 2 এর পরিপূরক পাবেন, বাট আমি আপনাকে শর্ট একটা টেকনিক শিখিয়ে দেব যে কোন একটা নাম্বারের 2 এর পরিপূরক আপনি খুব ইজিলি কেমনে সলভ করবেন। দেখেন আপনাকে 5-এর 2 এর পরিপূরক করতে বলছে, সো আপনি 5-এর বাইনারি আগে বের করবেন। আমরা জানি 5-এর বাইনারি হচ্ছে 10 অ্যান্সার, সরি 101, এটা হচ্ছে 5-এর বাইনারি মান। আপনার কাজ হচ্ছে আপনি দেখবেন আপনার অ্যান্সারে কয় বিট দেওয়া আছে। যদি আপনার অ্যান্সার 4 বিট দেওয়া থাকে, সো এই পাশে একটা শূন্য নিয়ে আপনাকে 4 বিট মিলাইতে হবে। আর আপনার অ্যান্সার যদি 8 বিট দেওয়া থাকে, তাহলে এই পাশে আরো 5টা শূন্য দিয়ে 8 বিট মিলাইতে হবে। কথা শেষ। ডিপেন্ড অন ইওর অ্যান্সার, আপনার অ্যান্সারে কয় বিট দেওয়া আছে। আপনি আগে 5-এর প্রপার যে বাইনারি মান ওটা বের করবেন, এরপরে দেখবেন আপনার অ্যান্সারে কয় বিট দেওয়া আছে। যে কয় বিট দেওয়া থাকবে বাম পাশে ঠিক ততটা শূন্য দিয়ে কি করবেন, আপনি ওই বিট করে পূরণ করে নেবেন। এরপরে এটা হচ্ছে বাইনারি মান। 2 এর পরিপূরক করার নিয়ম হচ্ছে খুব সহজ হতে, আপনি দেখবেন ডান দিক থেকে প্রথম ওয়ানটা কোথায় আছে ওই পর্যন্ত সব ঠিক রাখবেন। সো ডান দিক থেকে প্রথম ওয়ান প্রথমে আছে, সো আমি ওই পর্যন্ত সবই ঠিক রাখবো। এরপরে আমার বিটগুলো চেঞ্জ হয়ে যাবে, 0 আছে হবে 1, 1 আছে হবে 0, 0 আছে হবে 1। অর্থাৎ 5-এর 2 এর পরিপূরক হচ্ছে এটা। আশা করি বুঝাইতে পারছি। জাস্ট আপনার কাজ হচ্ছে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারের বাইনারি মানটা আপনি বের করবেন। এরপরে ডান দিক থেকে প্রথম ওয়ানটা খুঁজবেন, ওই পর্যন্ত সব ঠিক রাখবেন। আমি দেখলাম ডান দিক থেকে প্রথম ওয়ান প্রথমে আছে, সো ওয়ানটা ঠিক রাখছি। এরপরে বিটগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন আপনাকে এখানে 5 না দিয়া ধরে আপনাকে বললো যে 10-এর 2 এর পরিপূরক কত। তো ভাইয়া সেম কাজ, আমাকে 10-এর বাইনারি বের করতে হবে। সো 10-এর বাইনারি হচ্ছে 1010। আশা করি খুব সহজেই কিন্তু আপনার বাইনারি বের করতে পারেন। না পারলে দেখাই দিচ্ছি, 1 2 4 8 এই কোডটা মনে রাখবেন। আপনার কার বাইনারি মান বের করতে হবে? 10-এর। তো দেখেন আপনি এখানে কোন দুটো অঙ্ক যোগ করলে 10 হয়, আমি দেখতেছি 8 আর 2 যোগ করলে 10 হয়। সো 8-এর উপরে 1, 2-এর উপরে 1, আর বাকি দুটো শূন্য। অর্থাৎ 10-এর বাইনারি মান হচ্ছে 101, 1010। এখন এইটার আপনার 2 এর পরিপূরক করতে বলছে। এখন আপনার ডিপেন্ড করবে আপনার অ্যান্সারে কয় বিট দেওয়া আছে। ধরেন এখানে যদি 4 বিট, আপনার অ্যান্সারে অবশ্যই 8 বিট দেওয়া থাকবে। সো আপনি এখানে কি করবেন, 4টা শূন্য দিয়ে 8টা বিট পূরণ করবেন। এরপরে এটার 2 এর পরিপূরক। এখন আপনার কাজ হচ্ছে ডান দিক থেকে প্রথম মানটা খুঁজে বের করা। সো ডান দিকে প্রথম মান আছে 2 নাম্বার ঘরে,
সো 2 নাম্বার ঘর পর্যন্ত সবই ঠিক রাখবেন, এই যে 0 1 ঠিক রাখছি, এরপরে বিটগুলো চেঞ্জ হয়ে যাবে 1 0 1 1 1 1, অর্থাৎ 10 এর 2 এর পরিপূরক হচ্ছে এটা। আপনার অ্যান্সার হবে কোনটা ভাইয়া? এটা। দেখেন বুঝাইতে পারছি কিনা? আরেকটা দেখাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ, খুব সহজ হতে আপনি করতে পারবেন। এরপর ধরেন আপনাকে বলুন 6 এর বাইনারি মান কত, সরি 6 এর 2 এর পরিপূরক কত, তো 6 এর বাইনারি মান কত? তো আপনার এই যে কোডটা খুব সহজে বের করতে পারবেন, কোন দুইটা অঙ্ক যোগ করলে বা কোন কোন অঙ্ক যোগ করলে 6 হয়। তাহলে আমি দেখতেছি 4 আর 2 যোগ করলে 6 হয়, সো 4 আর 2 এর উপরে 1, আর বাকি যে ঘর থাকবে সেটা শূন্য। এখন 6 এর বাইনারি মান হচ্ছে 1 1 0। এখন আপনার অ্যান্সার ডিপেন্ড করবে কয় বিট আছে, এটা 4 বিটে আছে ধরেন, তো এই পাশে একটা শূন্য দিয়ে আমি 4 বিট মিলিয়ে দিলাম। এরপরে দেখেন এটা 2 এর পরিপূরক করতে হবে, সো ডান দিক থেকে প্রথম অঙ্ক কোথায় আছে? 2 নাম্বার ঘরে, সো 2 নাম্বার ঘর পর্যন্ত সব ঠিক রাখবেন। এরপরে বিট কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, যেখানে 1 থাকবে সেখানে শূন্য, যেখানে শূন্য থাকবে সেখানে 1, সো 6 এর 2 এর পরিপূরক হচ্ছে এটা। তাহলে আমাকে বলেন, যে কোনো একটা নাম্বার যদি আপনাকে দিয়ে এই 2 এর পরিপূরক বলে, আপনি জাস্ট 5 সেকেন্ডে বের করতে পারবেন না। প্রথম কাজ হচ্ছে এটা বাইনারি মান বের করা। বাইনারি মান বের করার পর দেখবেন আপনার বাইনারি মান কয় বিট আসছে, তারপরে দেখবেন আপনার অ্যান্সারে কয় বিট আছে। অ্যান্সারে যে কয় বিট থাকবে বাম পাশে ঠিক ততটা শূন্য দিয়ে আপনি ওই বিটটা পূরণ করবেন। এরপরে দেখবেন ডান দিকে প্রথম ওয়ানটা কোথায় আছে ওই পর্যন্ত, অর্থাৎ ওই ওয়ান সহ ওই পর্যন্ত সব ঠিক রাখবেন। এরপরে জাস্ট বিটগুলো চেঞ্জ করে দিবেন। সো ভাইয়া এই 5টা এমসিকিউ যদি আপনি করতে পারেন, আমি আপনাকে মেক শিওর করতেছি এখান থেকে আপনি শিওর শট কমন পাবেন। সো পরবর্তীতে অন্য একটা টপিকের টপ 5-10টা এমসিকিউ আলোচনা করবো। আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই ভাইয়ের পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, টাটা।